স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসলে ড্রাফট অনুষ্ঠিত হবে 17ই নভেম্বর। এর আগে বিপিএলের 5টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকজন দেশি ক্রিকেটারকে কিন্তু তারা দলে ভিড়িয়েছে, বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে। আমরা বেশ কিছু সাইনিং নিয়ে আজকে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু জমকালো দুইটা সাইনিং করলো, কিছুক্ষণ আগে আসলে কনফার্মেশন চলে এসেছে। আমরা আসলে প্রবাবেবল এরকম সাইনিংগুলো কিন্তু আমরা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তানজিদ হাসান তামিমের কথা বলেছিলাম, নাজমুল হোসেন শান্তর কথা বলা হয়নি, তিনিও রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। সব মিলে আসলে কীরকম লাগছে? রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু আগেরবার একটু নেগেটিভ একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইয়া হয়েছিল, কারণ তাদের প্রথম থেকেই যখন টিম সিলেকশন হচ্ছিল সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল যে বড় কোনো প্লেয়ার নেই বা এমন এমন প্লেয়ার রয়েছে। শুধু তাসকিন আহমেদ মনে হয়েছিল যে একটা বিগ নেম ছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু এইবার যেহেতু নতুন মালিকানা রাজশাহী এবার ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স নামে, তারা কিন্তু প্রথম দুইটা সাইনিংই খুবই দুর্দান্ত দুইটা সাইনিং করেছে। আপনি যদি তানজিদ তামিমের কথাই বলেন ডিরেক্ট সাইনিংয়ে, তিনি কিন্তু এখন বাংলাদেশ মেইন টিমের প্রিমিয়াম ওপেনার। সো তাকে যখন দলে নিয়ে ফেলেছে তার মানে হচ্ছে যে মানে টিমটা ওইভাবে গুছানো শুরু করেছে। এখানে হান্নান সরকার হেড কোচ হিসেবে আছেন, সো তিনি কিন্তু খুব ভালোভাবেই দলটাকে গুছানোর ট্রাই করবেন এবং ড্রাফটে আগে নেবেন সেটার জন্য হয়তো আলোচনা শুরু করেছেন। এবং বড় একটা নাম হচ্ছে নাজমুল হোসেন শান্ত। তিনি যদিও বিপিএল এর গত আসরটাতে ফরচুন বরিশালে তিনি আসলে খেলেছিলেন বলে এত সুযোগ পাননি। ওইখানে আসলে এত স্টার ছিল যে সেখানে নাজমুল শান্তর মতো স্টারও কিন্তু আসলে খেলতে পারেনি। নাজমুল শান্তকে আমরা কিন্তু 3 ফরম্যাটেই দেখি বাংলাদেশের। তিনি কিন্তু এখন সম্প্রতি টি20-তে তিনি আসলে খুব একটা সেটেল না, এই কারণে আসলে দল থেকে বাদ পড়ে গেছেন। কিন্তু আমি প্রত্যেকবারই বলি যে বিপিএল বাংলাদেশের ঘরোয়া লিগের জন্য কিন্তু এই নামগুলো খুবই বড়, কারণ আপনি এই প্লেয়ারগুলোকে দলে যদি খেলাতে পারেন তখন কিন্তু আসলে শান্তর যেই মাইন্ড, শান্তর যেই মানে ক্যালিবার রয়েছে বা ক্রিকেটেও যেই সেন্স রয়েছে, এরকম একটা প্লেয়ারকে আপনি যখন দলে নেবেন তখন কিন্তু আপনার দলের স্ট্রেংথটা আসলে বেড়ে যায়। সো এই দুইটা সাইনিং কিন্তু আজকের জন্য সবচেয়ে বড় সাইনিং ছিল, কারণ আমরা একটু আগেই হান্নান সরকার তার নিজস্ব ফেসবুক পেজ থেকেই কনফার্ম করেছেন। তিনি বলেছেন যে তার রাজশাহীর মোটামুটি সব আপডেট তার পেজ থেকে পাওয়া যাবে। সো তিনি ওইভাবে কনফার্ম করে দিয়েছেন। আজকে থেকে রাজশাহী বলা যায় যে অফিসিয়ালি তাদের সাইনিংগুলো শুরু করলো। আরেকটা ব্যাপার হলো, রাজশাহীর কিন্তু হান্নান সরকার প্রধান কোচ হিসেবে ওইভাবে ঘোষণা করেনি, সেই হিসেবে আমাদেরকে জানিয়েছিলেন হান্নান সরকারেরও একটা আসলে সাইনিং হয়ে গেল, যেহেতু প্লেয়ারদের সঙ্গে তিনি আসলে এইভাবে যুক্ত। তবে এখানে কিন্তু চট্টগ্রাম রয়্যালসে কিন্তু বেশ কিছু সাইনিং করার কথা রয়েছে, যাদের সঙ্গে কথা চলছে। 4 জনের মতো বিদেশি ক্রিকেটার আছেন, সেখানে দেশি একজনও আছেন। এর মধ্যে কিন্তু তানভীর ইসলামের সঙ্গে কিন্তু চুক্তিটা সম্পন্ন হয়ে গেছে, তবে শেখ মেহেদীর সঙ্গে তাদের কথা চলছে, যদিও কনফার্মেশন এখনো কিন্তু আসেনি। এছাড়া কিন্তু 4 জন বিদেশি ক্রিকেটার আছেন, যদি আপনি নামগুলো 4 জনই কিন্তু পাকিস্তানি, যে যাদের কথা আবরার আহমেদ তার মধ্যে সবচেয়ে বড় নাম, কারণ আবরার আহমেদকে আমরা কিন্তু রিসেন্টলি দেখছি পাকিস্তানে নিয়মিত বোলিং করছেন এবং তিনি খুব ভালো বোলিংই করছেন বলা যায়। এবং তাছাড়া কিন্তু মির্জা তাহির বেগ, সাদ নাসিম এবং হামজা তারিক, এই 3 জন পাকিস্তানি প্লেয়ারও কিন্তু রয়েছে। হামজা তারিককে কিন্তু আমরা দেখেছি যে কানাডিয়ান বংশোদ্ভূত, তিনি পাকিস্তানের ইয়াতেই খেলে থাকেন বা ঘরোয়াতে সেখান থেকে। সো এই নামগুলা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে, এখনও আসলে তাদের অফিসিয়াল ঘোষণা আসেনি। এখন এই নতুন যে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়েছে, আসলে আমরা এই জিনিসগুলো হয় আমরা যোগাযোগ করে জানতে পারি, বা তার চেয়েও বেশি অথেন্টিক হয় যখন তারা নিজস্ব পেজ থেকে দেয় বা পোস্ট থেকে দেয়। যেমন আপনি দেখবেন যে রংপুর রাইডার্সের এতদিন ধরে আছে, তারা কিন্তু তাদের ফেসবুক পেজেই কিন্তু সাইনিংগুলোর নাম দিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু আসলে জানতে পারি। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি লিগের যতগুলা আসলে দেশে ফ্র্যাঞ্চাইজি হয় সবারই কিন্তু নিজস্ব এরকম পেজ রয়েছে এবং তারা অফিসিয়ালি সেভাবেই জিনিসটা জানায়। সো বাংলাদেশের এখন যেই নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো এসেছে তারা কিন্তু এখনও অফিসিয়ালি ওইভাবে পেজগুলো রান করা শুরু করেনি, বা আগের ফ্র্যাঞ্চাইজি যারা আসলে যে পেজগুলো চালাতো তাদেরকে আসলে হ্যান্ড ওভার করার কথা রয়েছে, এখনো কিন্তু বুঝে পাইনি। এইসব কারণে হয়তো জিনিসটা একটু ডিলে হচ্ছে। সো এই জিনিসগুলো হওয়ার আগে আমরা আসলে চেষ্টা করি যে আগে থেকে জানানো যায় নাকি, দর্শকদের জানানো যায় নাকি, সেইভাবেই কিন্তু আমরা এই নামগুলো আসলে বের করতে পেরেছিলাম। এখন আসলে যেহেতু অফিসিয়াল কনফার্মেশন এখনও দেয়নি, সো আপনি ডিল হলেই তারা আসলে অফিসিয়ালি হয়তো জানাবে। সো সেই অপেক্ষা থাকবে, কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত যে এই নামগুলা হচ্ছে চট্টগ্রামের হয়ে খেলবে। এবং আরেকজন
শেখ মেহেদির কথা কিন্তু আমরা বলছিলাম যে শেখ মেহেদি রংপুরের খুব একজন বড় স্টার ছিলেন এবং তিনি খুব নিয়মিত রংপুরের হয়ে গেলেন, গ্লোবাল সুপার লিগেও তিনি খেলেছেন, কিন্তু তাকেও কিন্তু আসলে রংপুর এবার ছেড়ে দিয়েছে এবং তিনি কিন্তু না, রংপুর ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসান আর এই শেখ মেহেদি এই দুইটাই আসলে সবচেয়ে বেশি অবাক করেছে। বড় নাম, হ্যাঁ বড় নাম, যে তারা দুইজন আসলে তারা টি-20-র জন্য স্পেশালি কিন্তু মানে খুবই ভালো। বাংলাদেশের টিমে যেহেতু নিয়মিত বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেভাবে ধারাবাহিকভাবে সাম্প্রতিক সময়ে পারফর্ম করছেন, এই দুজন ক্রিকেটারকে রাখা সম্ভবত রংপুর রাইডার্সে অন্য কোনো প্ল্যান থাকতে পারে। মুস্তাফিজুর রহমান জয়েন করেছেন ঢাকা ক্যাপিটালসে, যদি সাইফ হাসান যান সেখান থেকে কিন্তু আসলে মুস্তাফিজুর রহমানকে তারা নিয়েছেন এবং সেটাও কিন্তু একজন বিজ্ঞান। সো সেই ক্ষেত্রে রংপুর কিন্তু সেভাবেই গুছাচ্ছে এবং রংপুরের অ্যানাউন্সমেন্টগুলো আসলে অফিসিয়ালি আসা শুরু করেনি, কিন্তু আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে তারা এবারও কিন্তু বড় বড় নাম নিয়ে আসলে আসছেন। কারণ আপনি দেখবেন যে এই 5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে রংপুরই কিন্তু সবচেয়ে সিনিয়র বলা যায়। আগে আমরা মানে বিপিএল এর গত 1-2টা আসরে যেটা দেখছিলাম যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল মিলে ভালো ভালো সাইনিংগুলো করছে। আমাদের কাছে যে প্রবাবল নামগুলো আছে, সেই ফরচুন বরিশাল রংপুর রাইডার্স যেই দলটা বানাতো এটা আসলে একাই রংপুর বানাচ্ছে ধারণা করা হচ্ছে। চিন্তা করবেন যে বরিশালে যেই প্লেয়ারগুলো ছিল তারা আসলে ছড়িয়ে যাবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে, কারণ তারা তো আসলে এবার খেলতে পারছে না মানে বরিশালের হয়ে। সো সেই ক্ষেত্রে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে সুযোগ রয়েছে যে গ্র্যাব করার, হ্যাঁ বড় বড় বাংলাদেশি প্লেয়ারগুলোকে গ্র্যাব করে নিয়ে আসার। সো এইভাবেই আজকে কিন্তু চলছে। আমরা হয়তো এই শোটার পরে আবার হয়তো কোনো না কোনো সাইনিংয়ের কথা জানতে পারবো। ডেইলি আসলে যেহেতু ড্রাফট এগিয়ে আসছে, এর আগে ডিরেক্ট সাইনিংয়ে যে সুযোগটা রয়েছে সব ফ্র্যাঞ্চাইজি আসলে সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে এবং আমার মনে হয় যে সামনে আরও কয়েকদিন আমরা আরও বড় বড় নাম দেখবো যে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে হয়তো জয়েন করেছে। ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।